হ্যাঁ পেনিস কার ডগের পেনিস। হ্যাঁ এই যে এটাকে বলা হয় বাল্ব, এই যে উচ্চ দেখতেছ বালবাস গ্ল্যান্ডিস বলা হয়। এই যে এটাকে এই স্ট্রাকচার বালবাস গ্ল্যান্ডিস এই অংশটাকে। হ্যাঁ এবং দেখো মাথাটা কিন্তু পয়েন্টেড, এখানে কিন্তু কি বলে ইউরেথ্রাল কোনো ওরিফিস, ইউরেথ্রাল প্রসেস নাই। ইউরেথ্রাল প্রসেস কী জানো তোমরা দেখছো কি না? তোমরা দেখবো যে কি বলে যেমন পাঠা দেখবো যে মিটিংয়ের পরে দেখবা যে তার পেনিসের সামনে দিয়ে একটা সরু একটা নালীর মতো বের হয়। এটা কি? এটা হচ্ছে যে ইউরেথ্রা। আমরা জানি পেনিসের ভিতর দিয়ে কিন্তু ইউরেথ্রা গেছে, জানি না? ইউরেথ্রা গেছে না, বলেন না? এই ইউরেথ্রার কাজ কি? ইউরেথ্রা এমন একটা অর্গান, এই অর্গানটাকে বলা হয় কমন অর্গান ফর বোথ ইউরিনারি এবং জেনিটাল। কেন? কারণ এর মাধ্যমে ইউরিনও পাস হয়, সিমনও পাস হয়, তাই না? যেহেতু এই দুইটা ফাংশন একসাথে কাজ করে এটা, এই জন্য মাঝে মধ্যে এটা কনফিউশন কোশ্চেন করা হয় যে আমাকে এমন একটা অর্গানের নাম বলো যে অর্গানটা বোথ জেনিটাল এবং ইউরিনারি সিস্টেমের কাজ করে, বিশেষ করে মেলের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এটা বলতে হবে ইউরেথ্রা। ঠিক আছে? এই ইউরেথ্রা দিয়ে সিমেন পাস করে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ইউরেথ্রাল প্রসেস নাই। ইউরেথ্রাল প্রসেস মানে এখান দিয়ে ইউরেথ্রাটা একটু বাইরে সামনের দিকে চলে যাবে ইজাকুলেশনের সময়, সব সময় না, ইজাকুলেশনের সময়। এটা আমি দেখাবো, বইয়ের মধ্যে আছে। আচ্ছা, আর এখানে কিন্তু অস পেনিস থাকে, জানো তো? এই দুই সাইডে বালবাস গ্ল্যান্ডিসের দুই সাইডে অস পেনিস থাকে। আমার ভিসেরাল বোন পড়ছি না? ভিসেরাল বোন কোথায় কোথায় পাওয়া যায়? একটা হচ্ছে তোমার অক্সের অ্যাওর্টার মধ্যে পাওয়া যায়, ভালভের মধ্যে পাওয়া যায়। অ্যাওর্টিক কি বলি আমরা? অসকর্ডিস বলি। এই অসকর্ডিসে কোথায় পাওয়া যায়? এই অক্স আছে না, অক্সের হার্টের ভালভ, অ্যাওর্টিক ভালভের পাশে পাওয়া যায়। ঠিক আছে? অ্যাওর্টার মধ্যে পাওয়া যায়। আর অস পেনিসটা পাওয়া যায় বালবাস গ্ল্যান্ডিসের মধ্যে, দুই সাইডে। এর কাজ কি? যখন আমরা জানি নর্মাল অবস্থায় এরকম, কিন্তু যখন এটা ইরেকটাইল অবস্থায় এর মধ্যে থেকে বালবাস গ্ল্যান্ডিসটা দুই সাইড দিয়ে কী হয়ে যায়? তীরের মতো স্ট্রেট হয়ে যায়, যার কারণে যখন ব্যাক করতে যায় তখন কিন্তু এই আটকে যায়। হ্যাঁ, টাই হয়ে যায়। হ্যাঁ, দীর্ঘক্ষণ মেটিং করে না, ওই আটকে যাওয়ার কারণে সে ওখানে হয়ে যায়। যখন ওখানকার ব্লাড ভেসেলগুলো অনেক বেশি পরিমাণে সঞ্চালন বেশি হয়ে যায়, কিন্তু কিছু ইজাকুলেশনের পরে এটা যখন আস্তে আস্তে স্কুইজ হয়ে যায় তখন ইজিলি ওটা পরে বের হয়ে যায়। এটা হচ্ছে ডগের ক্ষেত্রে। আর অক্সের ক্ষেত্রে দেখো, এটা কি? পুরোটা কিন্তু সিগময়েড ফ্লেক্সার, বাঁকা এক্স এর মতো। তোমরা সিগময়েড ফ্লেক্সাস না, সিগময়েড ফ্লেক্সার, এটা ভুল করে অনেকেই। এই যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলোই কিন্তু তোমার কুইজ হয়েছে, কুইজ কিন্তু হয়ে যাবে। এই যেগুলো দেখাচ্ছে এর মধ্যে থেকেই হবে, কিন্তু বানানে ভুল করা যাবে। সিগময়েড ফ্লেক্সার। পরীক্ষায়ও তোমরা ভাইয়া বলে সিগময়েড প্লেক্সাস, এই কথা বলো। প্লেক্সাস মানে তো অন্য জিনিস, ফ্লেক্সাস এইভাবে বলো, এই তো না, সিগময়েড প্লেক্সাস। ঠিক আছে? আচ্ছা, আর অক্সের পেনিসটা তো তোমার সমাধান, অক্স এবং হর্সের পেনিস সম্পর্কে তো তোমাদের গ্রোস অ্যানাটমিতেই পড়ানো হয়েছে না? যে এটা কিন্তু তোমার বলা হয় ফাইব্রোমাস্কুলার। এটা কিন্তু ইরেকশন অবস্থায় যে লেন্থ আছে এখন নর্মাল অবস্থায় এর চেয়ে কয়েক গুণ বেশি বড় হয়ে যায়। আর এটার ক্ষেত্রে কিন্তু বড় হওয়ার তেমন কিছু নাই, এটা ফাইব্রাস আর কি ইয়াটা, যার কারণে এটা লেন্থটা কখন বেশি হয়? এই যে বাঁকা যে অংশটা থাকে ভিতরের দিকে, তখন ইরেকশনের সময় বাঁকা অংশটা সোজা হয়ে সামনের দিকে চলে যায়, যার কারণে মনে হয় যে অনেক লম্বা, কিন্তু আসলে না, লেন্থ লম্বা হয় না। এটা লেন্থ লম্বা হয় না, তাহলে শুধুমাত্র সিগময়েড ফ্লেক্সারটা কি হয়ে যায়? সোজা হয়ে সামনের দিকে চলে যায়। আর এটার ক্ষেত্রে যেহেতু এটা ফাইব্রোমাস্কুলার, এটা লেন্থে লম্বা হয় না। ঠিক আছে? আর মেইন পার্থক্য হচ্ছে সিগময়েড ফ্লেক্সার এখানে কি পাওয়া যায় আর এখানে পাওয়া যায়, আর কম্পোজিশনের দিক দিয়ে পার্থক্য আছে। হ্যাঁ, আর আরেকটা পার্থক্য আছে, সেটা পাকড় দেখাইতে হবে। এই যে এইটা দেখো, এটা কি বলা হয়? পিউপিউস। এই প্রিপিউস কি? যেটা কিনা গ্লান্স পেনিসকে কাভারিং করে রাখে। এই যে এটা হচ্ছে প্রিপিউস, দেখছো?
এটা যে প্রিপিউস, এটা হচ্ছে প্রিপিউস, এইভাবে থাকে। এটা হচ্ছে প্রিপিউস, এই যে এটা, এটা আমি হাত দিয়ে ধরছি, এটা প্রিপিউস। আর এটা হচ্ছে গ্লান্স পেনিস। এটার ক্ষেত্রে গ্লান্স পেনিসটা দেখো, এটা গ্লান্স পেনিসটা, এই যে গ্লান্স পেনিসটা কেমন দেখছো, সামনেটা পয়েন্টেড একটু, কিন্তু ব্লান্ট, তাই না? কিন্তু এটা হচ্ছে টু স্টেট। টু স্টেট মানে কি, একটা কাগজকে তুমি যদি মোড়াও তাহলে কিরকম হবে, পাকানো হয়ে যাবে না? এই তেমনি এটার ক্ষেত্রে দেখো, এর গ্লাস পেনিসটা হচ্ছে টু স্টেট, এই যে মানে কেউ এভাবে মুসুর দিচ্ছে, এটা টু স্টেট। দেখো এই দিক দেখো, এই মাথাটা, এই যে গ্লাস পেনিসটা, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, এটা তো বললাম, এটা তো এটার ক্ষেত্রে গ্লাস পেনিসটা টু স্টেট নয়, ঠিক আছে? টু স্টেট নয়। এইটা তো পিউস আছে, এটা কাভারিংটা এটা আছে পিউস, এই যে এটা, হ্যাঁ? আর গ্লাস পেনিসটা ভিতরে ঢুকে আছে।